এই যে মসজিদে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনি কথা বলার, দ্বীনি কথা শোনার তৌফিক দান করতেছেন, এজন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দেখেন একটা জিনিস চিন্তা করছেন, ছোট্ট একটা জিনিস, আমাদের এই সূক্ষ্ম ব্রেনে ছোট্ট একটা জিনিস চিন্তা করেন যে দেখেন আমি এই যে মানুষ, এই আছি এই নাই, সেকেন্ডে কিন্তু আমার মৃত্যু হয়ে যেতে পারে, সেকেন্ডে আমার জীবন চলে যেতে পারে। মানুষের জীবনের কিন্তু কোনো দাম নেই। এই সাধারণ দুনিয়া, সাধারণ জীবন, একটা মানুষ একটা মুরগির থেকেও তাড়াতাড়ি মারা যায়, টুক করে পড়লে মরে গেল, এরকম। দেখেন আমাদের জীবনের কোনো দাম নাই। কত মানুষ দেখেন যে আজকের দিনে মারা ইন্তেকাল করছেন, কেউ বাবার মুমূর্ষু অবস্থায় আছে না হসপিটালের বেডের মধ্যে। তো তাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের অত্যন্ত মেহেরবানিতে আপনাকে আমাকে এই যে মসজিদে এসে কিছু কথা শোনার তৌফিক দান করতেছেন, এজন্য আমরা খুশি না বেজার? জোরে বলি খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। তো দেখেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত সুন্দর একটা মাস পেয়েছি। কি মাস এটা বলেন দেখি? আলহামদুলিল্লাহ, রমাদান মাস। এটার জন্য শুকরিয়া করার দরকার আছে না নাই? করেন দেখি, শুকরিয়া করেন দেখি। আলহামদুলিল্লাহ কি শুকরিয়া? আলহামদুলিল্লাহ কিরকম শুকরিয়া? আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিল, আপনি আল্লাহর নিয়ামত পাইলেন, ভাত, খানা পিনা, এটা হলো আল্লাহর নিয়ামত না? সব তো আল্লাহর নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু দিয়েছেন সব তো আল্লাহর নিয়ামত। এত নিয়ামত, এই নিয়ামতের মাঝে আপনি আল্লাহর নিয়ামত গুলো শেষ করতে পারবেন না। আল্লাহ বলছে কি? আল্লাহ নিজেই বলেন, তোমরা যদি আমার নিয়ামতকে লেখা শুরু করো, আঁকা শুরু করো, এবং এই জমিনের সমস্ত পানি যদি হয় কালি, আসমান জমিন হয় যদি খাতা কলম, খাতার পৃষ্ঠা, এবং তোমরা যদি লিখতে শুরু করো, লিখতে লিখতে এক সময় এই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত শেষ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ কত বড় কথা বলছে? এই নিয়ামত কার জন্য ভাই? কার জন্য? জোরে বলি তো কার জন্য? নিয়ামত আমার জন্য, আপনার জন্য। বলেন আমার জন্য, বলেন আমার জন্য নিয়ামত। এই নিয়ামত আমার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর একটা নিয়ামত দিয়েছেন, তো নিয়ামতের শুকরিয়া কি? আলহামদুলিল্লাহ শুধু এতটুকুই? হ্যাঁ আলহামদুলিল্লাহ শুকরিয়া, কিন্তু নিয়ামতের শুকরিয়া তো শুধু আলহামদুলিল্লাহ এতটুকুই না, আরো তো আছে। কি সেটা? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে খানা পেলেন, যে আল্লাহ আমাকে ভাত দিল, খানা দিল, খানা পিনা দিল। এখন খানা পিনা পেয়ে খালি আপনি আলহামদুলিল্লাহ 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 খালি শুকরিয়া আদায় করেন, ভাতটা খাইলেন না, এটা আবার শুকরিয়া হলো? এই আলহামদুলিল্লাহ দ্বারা কি আপনার শুকরিয়া আদায় হবে? এই ভাতের হক আদায় করা হবে? আপনার পেট ভর্তি হবে? হবে না। এই যে ভাত পাওয়ার পরে যদি আপনি খালি শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে যেরকম আপনার পেট ভর্তি হবে না, এরকম এত সুন্দর একটা মাস পেয়ে খালি আলহামদুলিল্লাহ করে কাটাই দিলাম, তাহলে এই মাসের হক আদায় করা হইল না। তাহলে এখন বলবেন যে হুজুর এই মাসের হকটা আবার কিরকম ভাবে আদায় করব? আল্লাহ এটাও বলে দিয়েছেন যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত মুমিন বান্দা যে হইতে পারবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা ফরজ বিধান যে মেনে চলতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল বড় একটা পুরস্কার রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে জান্নাতে নিজে হাতে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। ভাই আল্লাহর হাতে পুরস্কার নেব ভাই, এত মজার একটা কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে আমরা পুরস্কার নেব। সুবহানাল্লাহ। আল্লাহর পুরস্কার, এত সুন্দর পুরস্কার, এত মধুমাখা, এত মজাদার পুরস্কার। এই পুরস্কার কি আমরা দুনিয়ার কোথাও পাবো? দুনিয়ার কোথাও পাবো না। এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই খাস। তো এটার জন্য কি করতে হবে? শুরুতেই বললাম যে এটার জন্য আল্লাহর প্রকৃত ইমানদার বান্দা হইতে হবে। আল্লাহর প্রত্যেকটা কথা পয়েন্টে পয়েন্টে আপনাকে ফলো করতে হবে। আপনি ভাই রোজা রাখতেছেন, সারাদিন রোজা রাখে তারাবি নামাজ 8 রাকাত পড়তেছেন, এটা হবে না? বলতেছেন আপনারাই তো করেন। আমি আপনাদের মসজিদে আসি, আমার নিজের লজ্জা লাগে যে এই 8 রাকাত নামাজ পড়ার পরে সব একদম পুরো মুসল্লি। আচ্ছা আপনারা কি আমার উপর রাগ করছেন নাকি? আমার উপর যে এই হুজুরের উপর রাগ করছি বলে 8 রাকাত পড়বো, নামাজ পড়বো না, এরকম? তাহলে আমার উপর যেহেতু আপনারা রাগ করেন নাই, তাহলে আপনারা 8 রাকাত নামাজ আপনি কোথায় পাইলেন? এটা তারাবির নামাজ 8 রাকাত, এটা কোথায় পাইলেন? আপনারা 8 রাকাত নামাজ পড়ার পরে পুরো মসজিদ একবারে ফাঁকা করে দিয়ে চলে যাচ্ছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খোলাফাউর রাশিদিন, যে তোমরা আমার সুন্নতকে ফলো করো এবং কি আমার এই যে খলিফা, যে খলিফাতুল মুসলিমিন, খলিফায়ে রাশিদা যারা আছে, খলিফায়ে রাশিদিন যারা আছে, এদের অনুসরণ করো, তাইলে সুন্নত হবে, তাইলে তোমাদের সুন্নত আদায় হবে। রাসূল, এখন তো আপনারা যুক্তি খাটাতে পারেন যে হুজুর 8 রাকাত তারাবির কথা যে আপনি বলতেছেন এর বিরুদ্ধে যাচ্ছেন। আচ্ছা, রাসূল তো বলেন এই 20 রাকাত তারাবির কথা, কথা তো ঠিক আপনাদের। রাসূল তো 20 রাকাত তারাবির কথা বলেন, এই 20 রাকাত তারাবিটা কোথা থেকে আসলো? এরকম ফেসবুকে অথবা যে কোনো আপনি ইয়াতে দেখতে পাবেন, ইন্টারনেটের ইয়াগুলোতে দেখতে পাবেন, অ্যাপগুলোতে দেখতে পাবেন যে আপনাদেরকে বলছে যে তারাবির নামাজ রাসূল বলে যায়নি, 20 রাকাত রাসূল পড়ছিল, আবার পড়ছে পড়ে নাই, এরকম বলে গেছিল, মানে বলে আপনারা শুনছেন, শুনে আসে এখন ভিতরে অন্তরে প্রশ্ন আসতে পারে যে ভাই তারাবির নামাজ তো 20 রাকাত রাসূল বলে নাই, তাহলে এই যে হুজুররা নতুন নতুন হুজুর কই থেকে গেলে তারাবির মাসালা হাদিস বের করলো তারাবির নামাজ 20 রাকাত। এটার জন্য শুরুতে আমি বললাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খোলাফাউর রাশিদিন। তাহলে আমরা হাদিস শুনি, মেইন পয়েন্টে চলে যাই। এই যে তারাবির নামাজ, এটার বিষয়ে কিন্তু অনেক ইশকাল আছে, আমার কাছে অনেক প্রশ্ন আসে এবং প্রত্যেকটা আলেমের কাছে অনেক প্রশ্ন আসে, যে তারাবির নামাজ 20 রাকাত কেন, আর 20 রাকাতের কম পড়া যাবে কিনা, এটা কি বিস্তারিত কি? তো বিস্তারিত আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে ভালো মতো বিষয়টাকে বুঝে উপলব্ধি করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই যে যারা বলে যে তারাবির নামাজে 8 রাকাত, এটা কিন্তু অনেক দল আছে, 5টা দল, কেউ বলে 4, কেউ বলে 6, 8, 16, 20, এই দল আছে। তে ভালো মতো কিন্তু বিষয়টা শুনবেন, যেন গোলাগুলি, মারামারি, জাতাজাতি, গুতাগুতি, এখন এই যে সাইডে যাই বলবেন যে হুজুর একটা কথা আসে বলে গেল, ফাংফুং কি কথা বলে গেছে, এগুলো নিয়ে আবার আপনাদের মধ্যে আবার একটা বিতর্ক সৃষ্টি হবে, হইতেই পারে। এই জন্য ভালো মতো বিষয়টাকে বুঝবেন, যেন আপনাদের এই যে এরকম জাতাজাতি যেন না হয় আপনাদের মধ্যে। তো এই যে স্টেপ আছে, এক স্টেপ বলে যে 4 রাকাত, একটা বলে 6, 8, 16, 20, কেউ আবার 12 বলে। আচ্ছা বাদ, এই যে ইসলামের বিধান যদি ভাগ হয় এটাকে মতবাদ বলে। কি বলে? ভালো মতো বুঝবেন, মতবাদ, মতভেদ মানে কি, মানে এর মত একটা এর মত একটা, এরকম মতভেদ মতবাদ আছে না নাই? আছে। এই যে এখনই তো বললাম যে 5টা স্টেপ আছে, এরকম মতভেদ অবশ্যই আছে। এই মতভেদের জন্য, এই মতভেদ যে আছে, এই মতভেদের সলিউশন অবশ্যই আছে। আপনার সমস্যা আছে, আপনার জ্বর আসছে, আপনি অসুস্থ, এই যে অসুস্থ হলে অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য একটা আপনার কি বলে নির্দিষ্ট একটা অল্টারনেটিভ একটা কাজ আছে কি, আছে না নাই? আপনি অসুস্থ হলে আপনার জ্বর আসছে, এটার অল্টারনেটিভ এখন আপনাকে কি করতে হবে? আপনাকে ওষুধ খেতে হবে, আপনার জ্বর, আপনি সুস্থ হয়ে যাবেন। তো সেম এটাও যে মতবাদ আছে, তো মতবাদের জন্য মতবাদের বিপরীত কাজও আছে আবার। এটা রাসূল বলে দিয়ে গেছেন যে মতবাদের মানে বিপরীত কি। এখন রাসূলের হাদিসটাকে ভালো মতো ফলো করবেন। এটা হচ্ছে সহিহ বুখারীর বর্ণনা, ঠিক আছে? সহিহ বুখারীর 1129 নম্বর হাদিস, 1129 নম্বর হাদিস। আমার কথা যদি ভুয়া হয় আপনারা বুখারী শরীফ পাবেন না, গুগল ইন্টারনেটের মধ্যে সার্চ দিবেন, আপনারা বুখারী শরীফ পেয়ে যাবেন। এই বুখারী শরীফের হাদিস নাম্বার সহ আমি দিয়ে দিলাম আপনাদেরকে, আপনারা সার্চ দিয়ে দেখতে পারবেন তারাবি সম্পর্কে। তারাবি সম্পর্কে না, মানে এই হাদিস যেটা বলবো আর কি এই সম্বন্ধে। তো সহিহ বুখারীর বর্ণনায় বিশ্বনবী আকায়ে নামদার তাজদারি মদিনা সরদার আলম হাবিবে খোদা, বিশ্বনবী এই রমাদান মাস আসলো, রমাদান মাস আসার পরে তিনি তারাবি নামাজ আদায় করলেন মসজিদে নববীর মধ্যে এসে। তিনি মসজিদে নববীর মধ্যে আসলেন, মসজিদে নববীর মধ্যে এসে তিনি 4 রাকাত তারাবি নামাজ আদায় করে চলে গেলেন। তিনি 4 রাকাত তারাবি নামাজ আদায় করলেন, আদায় করার পরে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে তারপরের দিন আবার আসলেন, আবার এসে তিনি এরকম করে তারাবি নামাজ পড়লেন একটু, পড়ার পরে তৃতীয় দিন আবার আসলো, অথবা 1, 2 এই 2 দিনের মধ্যে সীমাবদ্ধ ছিল। তো বুঝছেন তো, রাসূল আসছে, রাসূল আসার পরে এই রমাদান মাসে এসে তারাবি নামাজ পড়ছে 4 রাকাত পড়ছে, পরে তিনি চলে গেছে, আবার আসছে, আবার চলে গেছে, তারপরের দিন তিনি আর আসেনি, তার তৃতীয় দিন আসেননি। এখন
মসজিদে নববীর মধ্যে এই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জমা হয়ে গেল। ব্যাপার কি? রাসূল কই? রাসূল কোথায়? বিশ্বনবী আমাদের মাঝে এভাবে তারাবির নামাজ 2 দিন পড়ায় গেল, এখন রাসূল কোথায়? তারপরে চতুর্থ দিন অথবা তৃতীয় দিন রাসূল যখন আসলো মসজিদে নববীর মধ্যে, আসার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বিশ্বনবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসলেন, আসার পরে 2 দিন অথবা 3 দিন তারাবি নামাজ আদায় করে চলে গেলেন, তারপরে মাঝে আসলেন না, আবার কিছুদিন পরে আসলেন, ব্যাপার কি? ব্যাপার কি? বিশ্বনবী বললেন, তোমরা সারাদিন সুন্দর মতো রোজা রাখার পরে এই যে তারাবি নামাজ আদায় করতেছো, আর তোমাদের তারাবি নামাজ আদায়ের আগ্রহ দেখে আমি রাসূল আর মসজিদে নববীর মধ্যে আসতে পারি নাই। আমি যদি মসজিদে নববীর মধ্যে প্রতিদিন আসতাম আর তোমাদের এরকম আগ্রহ যদি থাকতো, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের পক্ষ থেকে এই তারাবির নামাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর উপর ফরজ করে পাঠাইতেন। সুবহানাল্লাহ। কি করে পাঠাইতেন? ফরজ করে পাঠাইতেন। বিশ্বনবী বললেন যে ফরজ বিধান তো অনেক আছে, তোমরা সারাদিন রোজা রাখবা, রোজা রাখার পর 20 টাকা নামাজ পড়া যদি তোমাদের কাছে ফরজ হয়, তাহলে এটা কঠিন হবে না? আপনি অসুস্থ, নামাজের বিধান কি? আপনি একবারে মুমূর্ষু অসুস্থ বাদ দিয়ে আপনি অসুস্থ, তবুও কিন্তু আপনাকে নামাজ আদায় করতে হবে। রোজার বিধান কি? আপনি অসুস্থ, একবারে মুমূর্ষু অসুস্থ, আচ্ছা মুমূর্ষুই ধরলাম, আপনি মুমূর্ষু অসুস্থ, এই সময় কিন্তু আপনাকে রোজাটা আদায় করতে হবে। আপনি রোজা অসুস্থ হওয়ার পরে আপনি রোজা রাখতে পারলেন না, বুঝলাম, কিন্তু আপনাকে অসুস্থ থেকে ফারেক হওয়ার পরে এই নিয়তে রোজা রাখতে হবে। শুধু কাজা, কাফারা আবার না, কাফারার বিধান আলাদা, শুধু রোজা রাখতে হবে। তো দেখেন ফরজের বিধানটা কত কঠোর। আর ভাই আমরা তো নফল সুন্নাত দূরের কথা, আমরা তো ফরজটাই ভালো মতো করি না, আদায় করি না। আমাদের কাছে এটা গায়ে নাও লাগতে পারে। তো বিশ্বনবী কি তাদের সময় কি তারা ফরজটাকে আমাদের মতো হেলায় খেলায় কাটাই দিত? আমরা নামাজ না পড়ে বাসায় শুয়ে আছি, ফজরের সময় মসজিদ ফাঁকা। আপনাদের মনে হয় না? না আপনাদের হয় না? যাই হোক, আপনারা অনেক ভালো মানুষ। তো দেখেন মসজিদ ফাঁকা হয়ে থাকে, এই আমাদের ঈমান, আমাদের সুন্নতের প্রতি, আমাদের ফরজের প্রতি এই তাকাজা, এই ফিকির। তো বিশ্বনবী কি জন্য বললেন যে আমি যেভাবে মসজিদে নববীর মধ্যে আসতেছি আর তোমাদের যেরকম আগ্রহ দেখতেছি, এই আগ্রহ দেখে আর আমি মসজিদে নববীর মধ্যে আসতে পারিনি। যদি আমি এরকম রেগুলারলি আসতাম, তোমাদের আগ্রহ যদি থাকতো, আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়ে পাঠাইতো কিন্তু আল্লাহ। আর ফরজ হলে তোমাদের সমস্যা হইতো, হ্যাঁ, ফরজ হইলে এটা তোমাদের উপর চাপ সৃষ্টি হইতো। আর ইসলাম তো এত কঠিন না। এই যে একটু আগে বললাম আপনি অসুস্থ, আচ্ছা ঠিক আছে, রমাদান মাসে আপনি অসুস্থ, রমাদান মাসে আপনি রোজাগুলো করতে পারলেন না, রমাদানের হ্যাঁ এবার হেলায় খেলায় কাটা যাবে না। আপনি আপনার সাধারণ জোরাশি শরীরটা একটু ঝিমঝিম করতেছে, আরে না হুজুর তো বলছে যে অসুস্থ হলে রোজা কাজা করা যাবে, তাহলে আমি রোজা ভাঙিয়ে দিলাম, এরকম না। আপনি মুমূর্ষু মানে বুঝেন তো, এই যাচ্ছে যায় না, আপনি হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছেন, এই অবস্থায়, এই ক্ষেত্রে আপনার জায়েজ আছে। ঠিক আছে, কথা পরিষ্কার? আচ্ছা, এই জন্য বিশ্বনবী বললেন কি যে তোমাদের উপর একটা চাপ হয়ে যাবে, এই জন্য আমি আর আসতে পারিনি। তো গেল, বিশ্বনবীর কল চলে গেল। তারপরে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে, এবং আরেকটা কথা বলি, বিশ্বনবী যখন বেঁচে ছিলেন এবং এই তারাবি নামাজ পড়ার প্রতি তিনি উৎসাহ ছিলেন, হ্যাঁ তোমরা পড়ো, এরকম একটা উৎসাহ ছিলেন। মনে করেন যে বর্তমান সমাজে আমাদের যে সমস্ত এমপি মন্ত্রী মিনিস্টারের চামচা থাকে না কিছু, ডান হাত, ওর আন্ডারে এবারটা নেতামি করে বেড়ায়, তো এরকম বলে না যে আমার এরকম উনার ইয়া আছে, আমার প্রভাব আছে আমার উপর, উনি এমপি সাহেব, উনার প্রভাব, উনার দাপটে এরকম এরকম উৎসাহ, যে এমপি উৎসাহ দেয় বলে এই এমপির চেলা চামুন্ডা কি করে পাওয়ার নিয়ে বেড়াইতে পারে। তো সেম এরকম কি বলতে চাইলাম যে রাসূল উৎসাহ করে, আবার ওইদিকে যায় না, আবার ওইটা কথা বাদ, ওটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বুঝিয়ে নেব, এখন আবার ওইদিকে যাওয়া যাবে না, ওইটা হিসাব বাদ। হ্যাঁ, এই যে এখন বিশ্বনবী উৎসাহ করতে এই তারাবি নামাজটাকে। তারপরে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, খেলাফত কাল,
বিশ্বনবীর পরে প্রথম খলিফা কে বলেন দেখি? বলেন বিশ্বনবীর পরে প্রথম খলিফা কে? এটা জানেন না আপনারা? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। তিনি ছিলেন কি ইসলামের রাসূলের পরে প্রথম খলিফা। তো রাসূলের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন খলিফা হিসেবে। তিনিও এটাকে উৎসাহ করতেন। তিনি যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনিও উৎসাহ করতেন। এই যে তারাবি নামাজটাকে, যে ভালো, এটা আমাদের আগ্রহ সৃষ্টি হয়েছে, এই জিনিসটা ভালো, এই জিনিসটা করলে যাই হোক আর কি, এই জিনিসটা ভালো। ভালো জিনিসের মধ্যে দৌড়ায় কারা? ভালো লোকেরা। তো এরকম। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে এই যে লোকেরা আসে মসজিদে নববীর মধ্যে, সেই জামানায় তো মসজিদে নববী ছিল একটা। তো এই মসজিদে নববীর মধ্যে লোকেরা আসে যে যার মতো নিজের মতো নামাজ আদায় করে চলে যায়। এটা তিনার কাছে ভালো লাগতো না, যে আহা, এটা যদি জামাতের সঙ্গে হইতো, এই যে তারাবি নামাজটা। কথা বুঝিয়েন, রাসূলের যুগে কি ছিল? এটা জামাত ছিল না, যে জয় রাকাত পারতো আসে পড়ে যাইতো, রাসূল উৎসাহ করতেন, ভালো। আবু বকরের জামানায় কথা বলেন, আবার মতভেদ সৃষ্টি হবে। আজকে আবার দেখবো যে তারাবি নামাজের সময় 8 রাকাত করে মসজিদ ফাঁকা। এরকম হবে নাকি? আর এরকম হবে না। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, সকলকে কবুল আর মঞ্জুর করুক। 8 রাকাত করে যাবেন না ভাই, 8 রাকাত করে যাবেন না। তো রাসূলের কথা অমান্য হয়ে যাচ্ছে। কারণ রাসূল কি বলছে? আলাইকুম বিসুন্নতি ও সুন্নতি খুলাফাউর রাশিদিন। রাসূল নাই বলে যেতে পারেন এই যে 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি। তো তারপরে যে আম্বিয়া কেরামরা আসছে, আম্বিয়া কেরাম বলতেছে, তারপরে যে খলিফারা আসছে, খোলাফায়ে রাশিদিন আসছে, তাদের কোল তো এটা ছিল। তো তাদের কোলটা আমি ভাঙিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিও তো উৎসাহ করি, লাইক করি, কিন্তু লাইক করলে তো হবে না। আমার ইচ্ছা যেন জামাতের সঙ্গে মানুষজন যেরকম ভাবে নামাজ আদায় করে, আমি এরকম ভাবে সমস্ত মানুষকে নিয়ে জামাতে নামাজ আদায় করব। এরকম ভাবে তারাবি নামাজ জামাতে আদায় করব। এরকম ভাবে তারাবির নামাজ জামাতে আদায় করব। তো তিনি, আজকে যেহেতু সময় নাই, এজন্য সংক্ষেপে বলতেছি আর কি। গত জুমায় ইনশাআল্লাহ বিস্তারিত ভাবে বলবো। তো দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ভাবলেন যে জামাতের সহিত নামাজটা আদায় করি। আর তিনার মাধ্যমে কিন্তু এই যে নামাজটা 20 রাকাতে পরিপূর্ণ হয়েছে। আর সেই জামানায় তারা 23 রাকাত নামাজ পড়তো, তারাবির নামাজ, বেদিনের নামাজ সহ 23 রাকাত নামাজ তারা পড়তো। কথা পরিষ্কার? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় তারা 23 রাকাত নামাজ পড়তো। ভাই একটু বসেন, ভাই বসেন, এখনই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এই জন্য একটু সময় বেশি লাগাচ্ছি। আপনারা গাল মন্দ কি করতেছেন করেন, এই যে কথাগুলো আপনাদের মাঝে পৌঁছাইতেই হবে। এই যে ইমাম সাহেব 2-4 মিনিট একটু বেশি বক্তব্য রাখলে আমাদের মন মেজাজ বিগড়ে যায়, এটা কিন্তু ঠিক না। আরে ভাই, একটা সিনেমা দেখতে বসলাম, সিনেমা দেখতে বসে 3 ঘন্টা সিনেমা দেখলাম। 3 ঘন্টা সিনেমা দেখার পরেও অন্তরে শান্তি আসে না। কি রে ভাই, তো তাড়াতাড়ি সিনেমাটা শেষ হয়ে গেল, এরকম মনে হয় কি হয় না? যারা সিনেমা দেখেন, কোন দিক দিয়ে সময় চলে যাচ্ছে। আপনারা গেম খেলতে বসতেছেন, যুবক ভাইয়েরা ফ্রি ফায়ার খেলতেছেন, মার এই যে ফ্রি ফায়ার যে খেলতেছেন, এই ফ্রি ফায়ার খেলতে বসলে কি সময়ের দিকে বোঝা যায়? সময় কোন দিক দিয়ে চলে যাচ্ছে? আচ্ছা যাই হোক, এদিকে যাচ্ছি না, আগে আসতেছি। তো তারপরে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় 20 রাকাত নামাজ, 23 রাকাত নামাজ তারা পড়েন, তারা সহ বেতিনের নামাজ সহ। তো এইখান থেকে আম্বিয়া কেরামের পরে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পয়েন্ট হলো কয়টা বলেন দেখি? বিশ্বনবীর একটা, বিশ্বনবী লাইক করতেন। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু, তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি লাইক করতেন, মানে পছন্দ করতেন। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও লাইক করতেন, তিনিও পছন্দ করতেন এই বিষয়টা। কিন্তু তিনি ভাবতেন যদি জামাতবদ্ধ হয়ে যায়, তখন এক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে বললেন, তুমি জামাতের সহিত এই যে তারাবির নামাজটাকে অনুষ্ঠিত করো। তো তারপরে থেকে, সেখান থেকে এই যে তারাবির নামাজটা আসলো আমাদের মাঝে। এই তারাবির নামাজটা